হিন্দু ধর্মে অন্যতম মহাকাব্য মহাভারত। এই মহাকাব্যে উল্লেখিত চরিত্রের মধ্যে ধৃতরাষ্ট্র। তিনি ছিলেন হস্তিনাপুরের রাজা, বিচিত্র বীর্যের জ্যেষ্ঠ পুত্র। জন্ম থেকে অন্ধ হওয়ার কারণে হস্তিনাপুরের শাসনভার পেয়েছিলেন তার ভাই পাণ্ডু। কিন্তু পাণ্ডুর মৃত্যু হলে ধৃতরাষ্ট্রই হয়ে ওঠে হস্তিনাপুরের শাসক। তার বিবাহ হয়েছিল গান্ধার রাজ্যের রাজকন্যা গান্ধারীর সাথে। পরবর্তী সময়ে তাদের 100টি পুত্র এবং একটি কন্যা সন্তানের জন্ম হয়। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকের আমাদের আলোচ্য বিষয় জন্মান্ত হওয়ার পরেও কিভাবে ধৃতরাষ্ট্রের 100টি সন্তান হয়েছিল। ধৃতরাষ্ট্রের 100টি সন্তান হওয়ার পিছনে রয়েছে বেশ কিছু মতবাদ। অনেকে মনে করেন গান্ধারী শিবের কাছে বর পেয়েছিলেন যে তিনি শতপুত্রের জননী হবেন। আবার অনেকের মতে মহামুনির ব্যাসদেবের আশীর্বাদে গান্ধারী শত সন্তানের মাতা হয়েছিলেন। তবে এর পেছনের পৌরাণিক কাহিনীটি হলো, একবার ব্যাসদেব খুবই তৃষ্ণায় কাতর হয়ে ধৃতরাষ্ট্রের রাজগৃহে উপস্থিত হয়েছিলেন। গান্ধারী পরম সমাদরে তার সেবা করলেন। ব্যাসদেব অত্যন্ত সন্তুষ্ট হয়ে গান্ধারীকে বর প্রদান করতে চাইলেন। তখন গান্ধারী বলে উঠল, হে ঋষিবর, আমাকে মহাপরাক্রমশালী শতপুত্রের জননী হওয়ার বরদান প্রদান করুন। কোনোরকম চিন্তা ভাবনা না করে তথাস্তু বলে তাকে সেই বর প্রদান করলেন। ক্রমে 2 বছর কেটে গেল, কিন্তু গান্ধারী কোনো সন্তান হলো না। ফলে হস্তিনাপুরে সকলে খুবই চিন্তায় পড়লেন। একদিন গান্ধারী শুনলেন যে কুন্তির একটি খুব সুন্দর পুত্র জন্মগ্রহণ করেছে। তখন তিনি হিংসায় জ্বলে পুড়ে স্বামীকে না জানিয়ে তার নিজের গর্ভে এক বিশাল মুষল দিয়ে আঘাত করে বসলেন। সঙ্গে সঙ্গে ভূমিষ্ঠ হলো এক ভয়ঙ্কর লৌহকঠিন মাংসপিণ্ড। এই ঘটনা দেখে চমকে গেলেন গান্ধারী। তিনি সেখানে ঘৃণা ভরে মাংসপিণ্ডকে পরিত্যাগ করতে গেলে সেখানে হঠাৎ ঋষি ব্যাসদেব আবির্ভূত হলেন। তার কথা মতো মাংসপিণ্ডের উপর গঙ্গা জল দিলেন। হঠাৎ সেটি শতাধিক খণ্ডে বিভক্ত হলো। তখন সেগুলিকে 100টি কলসি ঘৃতপূর্ণ করে সেগুলিকে রেখে দিলেন। এই ঘটনা ক্রমে সারা দেশে প্রচার হতে লাগলো। সবাই বিস্মবোধ করতে লাগলেন। প্রায় 2 বছর পর জন্ম হলো দুর্যোধনের, এবং প্রায় 1 মাসের মধ্যে গান্ধারী ক্রমে 99 জন পুত্র এবং এক কন্যা সন্তানের জন্ম হলো। হিন্দু শাস্ত্র অনুসারে এই পৌরাণিক কাহিনী হলো ধৃতরাষ্ট্রের 100 পুত্রের জন্ম রহস্য। এই 100টা পুত্রকে একত্রে কৌরব বলা হয়। তাহলে কেমন লাগলো আজকের আমাদের নিবেদন? আজকের ভিডিওতে আপনারা জানলেন ধৃতরাষ্ট্রের 100টি সন্তান কিভাবে হয়েছিল, অর্থাৎ কৌরবদের জন্ম রহস্য নিয়ে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।